ফ্রিতে ভিসা কার্ড নিতে পারবেন। তাও আবার বিটমার্ট এক্সচেঞ্জার থেকে। এখানে সম্পূর্ণ নিরাপদে এক্সচেঞ্জারটা ইউজ করতে পারবেন এবং এখানে বিটমার্টের ভিসা কার্ড নিতে পারবেন। তো ডলার কীভাবে ডিপোজিট করবেন ওইটাও দেখিয়ে দিব, কীভাবে ভেরিফাই করবেন এটাও দেখিয়ে দিব। তো প্লে স্টোর থেকে বিটমার্ট এক্সচেঞ্জার নামিয়ে নেবেন, তারপর এখানে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশন করা হয়ে গেলে অ্যাপের ভিতরে চলে আসবেন। চলে আসার পর এখান থেকে এই যে এখানে চাপ দিবেন, তারপর এইখানে আপনার জিমেইল শো করবে, এখানে এর চিহ্নতে চাপ দিবেন। এখানে একটা অপশন আছে দেখুন, ভেরিফাই নাও। ভেরিফাই নাও ক্লিক করবেন। অবশ্যই লেভেল 2, এই যে লেভেল 1 লেভেল 2, লেভেল 2টা কিন্তু ভেরিফাই করতে হবে আইডি কার্ড দিয়ে, তাহলেই কার্ড নিতে পারবেন, এই যে বিটমার্ট কার্ড। তো ভেরিফাই নাও এখানে ক্লিক করবেন, আবার ভেরিফাই নাও ক্লিক করবেন। এখনকার যে কেওয়াইসিগুলো আমি দেখছি যে রাতে যখন কেওয়াইসি করি তখন ওই কেওয়াইসিগুলো তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। তো রাতেই করার চেষ্টা করবেন সবসময়, রুমের মধ্যে করলেই হবে। তারপরে যে অল কান্ট্রিজ এখানে চাপ দিবেন, কন্টিনিউ চাপ দিবেন। এখানে আবার কন্টিনিউ চাপ দিবেন। এখানে বাংলাদেশটা সিলেক্ট করা আছে, কন্টিনিউ চাপ দিবেন। তারপর আবার কন্টিনিউ। এখানে আপনি আইডি কার্ড দিয়ে খুললে আইডি কার্ড, পাসপোর্ট দিয়ে করলে পাসপোর্ট। তো আইডি কার্ডে চাপ, আইডি কার্ড বা স্মার্ট কার্ড হলেই হয়ে যাবে। আর একটা খাতার উপর রাখবেন, রেখে তারপর আইডি কার্ডটা এভাবে রেখে তারপর এখানে একটা ফ্রন্ট সাইডের ছবি তুলবেন। এটা হয়ে গেলে তারপর এই যে ডকুমেন্ট ইজ রিডেবল এখানে চাপ দিবেন। এরপর ব্যাক সাইড, তো ব্যাক সাইডে তোলার পর ডকুমেন্ট ইজ রিডেবল এখানে চাপ দিবেন। এরপর এটা একটু আপলোডিং হবে। এখন আপনার ফেস নিবে, তো এবার ক্যামেরার সামনে নিয়ে আসবেন ফেসটা। তারপরে এভাবে দেখবেন ভেরিফাই কমপ্লিটেড হয়ে যাবে। তো এটা কিন্তু এখন রিভিউ চলে গেছে, আন্ডার রিভিউ। কিছুক্ষণ পর ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে যাবে। এই দেখুন, এই 1 মিনিটের মধ্যে আমার অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাই হয়ে গেছে। এই জন্যই বলি রাতে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন যে কোনো কেওয়াইসি করার সময়। এই যে এখন ভেরিফাইড অপশন চলে আসছে, এই দেখুন নিচের দিকে আসলো, এই যে ভেরিফাইড। তো এখন আমরা কার্ডের জন্য অ্যাপ্লাই করব। আচ্ছা, আমরা কার্ডে যাওয়ার আগে ডিপোজিটটা করে দেখাই। তো বাইন্যান্স থেকে ডিপোজিট করবো এখন। এই যে অ্যাড ফান্ডে ক্লিক করবেন, অ্যাসেটে এসে পারবেন, ডিপোজিট ক্রিপ্টো এখানে ক্লিক করবেন। এখানে হয় কি, আপনি স্পটে যে ডলারটা রাখবেন এই ডলারটাই কার্ডে যে কোনো কিছু বাই সেল করা যাবে। তো একটা ঝামেলা হলো কার্ডের নাম্বার বা এই পিন কারোর সাথে শেয়ার করবেন না। আচ্ছা, এখানে পোল টোকেন সিলেক্ট করবেন, এই যে পোল এখানে চার্জ করে দিবেন। এটা কেন পরে বলছি। এই মেটিকের উপর ক্লিক করে দিবেন, কনফার্ম করবেন। এই যে অ্যাড্রেসটা এটা কপি করে নেবেন। তারপর বাইন্যান্সে চলে আসলাম। বাইন্যান্সে আসার পর ট্রেডে ক্লিক করবেন, উপরে কনভার্ট আছে, যারা কম ডলার আছে যাদের কাছে তারা ট্রেড করতে পারবে না, কনভার্ট করবেন। তো উপরে $1.50 দিলাম, যদি ওইখানে ফ্রিতে কার্ড নেওয়া যায়। তো আমি ডিপোজিটটা করে দেখিয়ে দিই। তো এই যে প্রিভিউতে চাপ দিব, এরপর এই যে কনফার্ম। ডিপোজিটের বিষয়টা বুঝলেন কিন্তু, এখন যদি শিখে রাখেন তাহলে সবসময় কাজে লাগবে। দেখাই আমি, অন্য সময় কারো হেল্প নিতে হবে না। তো এরকম হয়ে গেলে পোলটা কনভার্ট হয়ে গেছে। আমি অ্যাসেটে আসলাম, অ্যাসেটে আসলে আমি যদি আমার ফান্ডিং অ্যাকাউন্টটা চেক করি, আমার এখানে পোল টোকেন পেয়ে যাব। এই যে আমার স্পটে আমার এই যে পোল টোকেন আছে। তো এটা এই পোল টোকেনের উপর চাপ দিব, এখানে সেন্ডে ক্লিক করব, ওয়ান চেন উইথড্র, যে অ্যাড্রেসটা আনলাম এটা এখানে পেস্ট করে দিব। এখানে নেটওয়ার্ক সিলেক্ট করে দিব, পলিগন। তো দেখুন, যারা বাইন্যান্স থেকে উইথড্র দিতে চান, যে ডলার লাগে, ডলার তো মিনিমাম $10। তো ভাই আপনি এই অন্য টোকেন যেগুলো কম ফি লাগে, আপনার প্রথমে সিলেক্ট করতে হবে মেইন নেটটা। তো ওই মেইন নেটের টোকেনটা আমরা এখন উইথড্র করে নিব। দেখুন, যদি আপনার ওয়ালেটে $1 লাগে পলিগন নেটওয়ার্কে, তাহলে কি করবেন, 50 সেন্ট রেখে বাকি $1 পলিগন নেটওয়ার্কে ইউডিটি বা ইউডিসি নিয়ে নেবেন। সহজ ব্যাপার। এখন আমি এক্সচেঞ্জে নিব, তো এক্সচেঞ্জে সরাসরি পোল টোকেন নিয়ে ওইখানে ট্রেড করে $1 বিটমার্টে হয়তো $1 হলেও ট্রেড হয়, ওইখানে ইউডিটি করে নিতে পারবো। সহজ ব্যাপার, তাই না?
তো এখানে ম্যাক্স করে দিলাম, উইথড্র। আবার অনেক টোকেনে দেখবেন মেমো থাকে, মেমোটা দেখে নিন। এখানে মেমো নেই, উইথড্র, শুধু অ্যাড্রেসটা কনফার্ম। এখানে আপনার প্যাটার্ন, পিন বা ফিঙ্গারপ্রিন্ট, ফেস এগুলো চাইতে পারে, একটা দিলেই হয়ে যাবে। তো আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিচ্ছি, এটা উইথড্র প্রসেসিংয়ে চলে গেছে। তো আমি বিটমার্টে স্পট অ্যাকাউন্টে পোল টোকেন পেয়ে গেছি। এখন এখানে $5 এরকম অ্যাড হয় না বলছে। আচ্ছা, তো $5 নিচে অ্যাড হয় না, যারা ইউএসডিটি আনবেন ইউএসডিটি নিয়ে আসবেন সরাসরি। তো এই যে বিটমার্ট কার্ড, এখানে চলে যাবেন। তারপরে এখানে দেখবেন অ্যাপ্লাই নাও, অ্যাপ্লাই নাও ক্লিক করবেন। এখানে সব কিছু, এই আমার নাম, আমার লাস্ট নেম, তারপরে তো এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ন্যাশনালিটি, তারপর ইমেল, তারপর এখানে নাম্বারটা দিয়ে দিবেন, বার্থডে শো করবে, সিটি দিয়ে দিবেন। তারপর এখানে অ্যাড্রেস লাইন, এখানে ডাকঘর যেটা আছে এটা দিবেন, তারপর জেলা, এগুলো দিয়ে তারপর এখানে সিলেক্ট করবেন ভার্চুয়াল কার্ড। এই যে ভার্চুয়াল কার্ড আসছে, এটা সিলেক্ট করে কনফার্ম করে দিবেন। তো এখানে ইমেল বা গুগল অথেন্টিকেটর, তো আমি ইমেলটা অন করে দিচ্ছি। আর এখানে একটা রেফারেল কোড দিতে হবে। তো রেফারেল কোডটা অপশনাল, আমি স্ক্রিনে রেফারেল কোড দিয়ে দিব, ওখান থেকে দেখে নিয়ে নেবেন। তারপরে এই যে কন্টিনিউ চাপ দিবেন। তারপর গট হিটে চাপ দিবেন। এই দেখুন সাথে সাথে আমাদের একটা কার্ড দিয়ে দিচ্ছে। এখানে চোখের আইকন, এখানে যদি ক্লিক করি তাহলে আমি কার্ডের যে ডিটেলসগুলো এগুলো দেখতে পারবো। আর এখানে ব্যালেন্স ইউএসডিটি নিয়ে আসলে ওগুলি শো করবে। তো আমরা অনেক সুন্দর একটা কার্ড পেলাম। এই কার্ড দিয়ে এখন টুইটারে প্রিমিয়াম, টেলিগ্রাম স্টার, তারপর ফেসবুকে ভেরিফাইড করতে পারবেন এগুলো দিয়েই। তারপর প্রিমিয়াম নিতে পারবেন। তো এইখানে দেখুন, যদি আপনার এই যে এই জায়গার ব্যালেন্সগুলো থেকে কোনো একটা ব্যালেন্স থাকে, তাহলে আপনার এখানে ইউএসডিটি ভ্যালু শো করবে এবং এইটাই আপনি কেনাকাটার জন্য ইউজ করতে পারবেন। এই পে উইথ, এখানে চাপ দিলে যেই টোকেনগুলো, এই যে অ্যাডা, বিএমএক্স, বিটমার্টের টোকেন, টন, এগুলো থাকলেই হবে। তো এই আমি পোল আনলাম, এটা উইথড্র করা যায় না, কিন্তু পোল যদি আমি বিএমএক্সে কনভার্ট করে নিই বা অন্য টোকেনে কনভার্ট করে নিই, তাহলে কিন্তু আমি খুব সহজেই পেমেন্ট করতে পারবো। চোখের অ্যাকাউন্ট ক্লিক করলে আবার ইমেল চাইবে, যেমন কোনো একটা ইমেল দিবেন, বিটমার্ট অ্যাকাউন্টের ইমেলটা দিয়ে দিবেন। এখানে সেন্ডে ক্লিক করবেন, এখানে কোড যাবে, কোডটা এখানে পেস্ট করে দিব, পেস্ট করে কনফার্ম করব। আপনার কোড নিচ্ছে না। আর আপনার স্পটে যে ব্যালেন্সগুলো থাকবে এগুলো এখানে থাকবে। স্পটে ব্যালেন্স চাইলে কম রাখতে পারেন। তারপর কার্ডের সব কিছু যদি কপি করতে চান, এই যে কপি আইকন, চোখের আইকনটা অন করে এখানে কপি আইকন চাপ দিলে কপি হবে। তো আজকে ভিডিও পর্যন্ত, পরের ভিডিওতে নতুন কোনো ফ্রি কার্ড নিয়ে চলে আসবো।